জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব খেজুর ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি জগন্নাথপুর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব খেজুর ভাইকে, জনাব নওয়াজ ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব কামাল ভাইকে। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি স্বেচ্ছাসেবক দলের জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জনাব সুহেল ভাইকে এবং আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য জনাব জিতু ভাইকে আসন গ্রহণ করার জন্য ওনাকে বিনীত আহ্বান জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ছাত্র দলের রানীগঞ্জ ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি জুবের উদ্দিনকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি রানীগঞ্জ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাইম বালাকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি উপজেলা ছাত্র দলের সদস্য শাহাঙ্গীর আলমকে এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সদ্য বড় ভাই জনাব মন্টু ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য লুৎফুর রহমানকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি রানীগঞ্জ ইউনিয়ন আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব নুরুজ্জামান ভাইকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি শরীফ মোহাম্মদ ভাইকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং জসিম ভাইকে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি পালগা ইউনিয়নের শহীদ ভাই ওনাকে আসন গ্রহণ করার জন্য এবং আলমিনার ভাই ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি রানীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সুজন ভাই ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আলী হোসেন 6 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা আলী হোসেন ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি আপনাদের আশারকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জামাল ভাইকে অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য। আর কে দিলা ভাই এটা পরিস্থিতি দিলাও পরিস্থিতি শেষ হইলাই। আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন 7 নং সৈয়দপুর সারপাড়া ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবক দল নেতা আসাদ ভাই, সাইফুল ভাই, সুজানুর রহমান। আর কে আছেন? কোরআন তেলাওয়াত এখন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত দিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা জনাব তাইদুর ভাইকে। হাততালি না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم আমাদের সামনে আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য জনাব মানিক ভাইকে আসন গ্রহণ করার জন্য ওনাকে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি
আপনাদের সামনে এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি রানীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জনাব শাহ আলমকে তার বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সৈনিক রানীগঞ্জ ইউনিয়ন শাখার আয়োজিত আজকের কর্মী সভার সম্মানিত সভাপতি জনাব মিজানুর রহমান মিজান সাহেব, প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন জগন্নাথপুর উপজেলার সংগ্রামী আহ্বায়ক জনাব হাজী হারুন রশিদ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব নাসিম আহমেদ রহিম। মঞ্চে উপস্থিত আছেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পরিবার জনাব কামাল আহমেদ সাহেব। মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন উপজেলা নেতৃবৃন্দ। সবাইকে জানাই রানীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি এবং অতিথিবৃন্দ, আপনাদের কাছে একটাই আমাদের আপনাদের ডাকে সাড়া দিয়ে দুই দিনে যারা আপনাদের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করেছে, যাদেরকে আপনারা পেয়েছিলেন, তাদেরকে দিয়ে আপনারা আমাদের রানীগঞ্জবাসীকে সুন্দর একটি কমিটি উপহার দেবেন, এই আশা রেখে আপনাদের কাছে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইসলামকে সংযুক্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, দক্ষিণ সুনামগঞ্জের মাটির মানুষের নেতা, জগন্নাথপুরের কৃতি সন্তান, যুক্তরাজ্য বিএনপি 3 বারের সফল সাধারণ সম্পাদক জনাব কৌশল ভাই জিন্দাবাদ। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রানীগঞ্জ ইউপি শাখা কর্তৃক আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ জনাব হাজী হারুন রশিদ হারুন ভাই, আহ্বায়ক জনাব পূর্বজেলা শাখা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হাজার নেতা কর্মী তৈরি করার কারিগর। আমি জগন্নাথপুরের ছাত্রদল যখন প্রথম শুরু করেছিলাম, যার হাত ধরেছিলাম আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ শেখ হাসিনার আতঙ্ক জনাব নাসির আহমেদ রুয়েল ভাই, সদস্য সচিব জগন্নাথপুর শাখা। আরো উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইদুল ইসলাম জাভেদ ভাই। আরো উপস্থিত আছেন সিলেট মহানগর ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক জুনাদ ভাই। আরো উপস্থিত আছেন খেজুর ভাই সহ সব নেতা কর্মীদের আমার পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে জিন্দাবাদ অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী ব্যক্তিবৃন্দগণ, আমি বক্তব্য দেব না, আমি শুধু একটু বলবো, আন্দোলন সংগ্রামে যারা ছিল, যারা আছে, তাদেরকে যেন সঠিক মূল্যায়ন করা হয়, যাতে ভবিষ্যতে আমাদের আবার যদি কোনো স্বৈরাচার প্রতিষ্ঠা হয় বাংলার জমিনে, আমরা বাংলাদেশ জাতীয় বিষয় তরঙ্গ সহ আমরা প্রতিহত করবো। আপনারা জানেন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু আমাদের নেত্রী পালিয়ে যায়নি। উনি বাংলাদেশের জনগণের পাশে ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকবেন। তারেক রহমান একই কথা বলেছেন, যতদিন বেঁচে থাকবেন এই বাংলাদেশের মাটি ও মানুষের পাশে থাকবেন। আমার নেতা কৌশল আহমেদ বলেছেন, যতদিন বেঁচে থাকবেন এই গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকবেন। আমরা আশা করেছি যদি আপনাদের ভালোবাসা দিয়ে এবং সহযোগিতায়
আমরা আশা করছি আমাদের নেতা জনাব কৌশল হাঁকে সংসদে দেখতে চাই। যদি আপনারা আপনাদের দোয়া কবুল হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শের সঙ্গী হিসাবে আমরা একটাই দাবি জানাবো তারেক রহমান সাহেবের কাছে, আপনি আমাদের নেতাকে শহীদ মূল্যায়ন করবেন, দানের শীষ প্রতীক দেবেন। আমরা সাধারণ মানুষের এটাই আশা আকাঙ্ক্ষা। এই রেখে আমি আমার বক্তব্য কারণ শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হক, স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জগন্নাথপুর উপজেলা ছাত্র দলের সদস্য শাহজাহান আলম ভাইকে। প্রবক্তা, মহান স্বাধীনতার কৃষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে ধরা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্তৃক আজকের কর্মী সভার সম্মানিত সভাপতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজপথের ছেলামেশ বিপিএর কান্ডারি থেকে নেতা জনাব হারুন ভাই, সংগ্রামী আহ্বায়ক জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় সবার প্রিয় রাজপথের ছেলামেশ শ্রদ্ধেয় বড় ভাই জনাব নাসিম আহমদ রুয়েল সাহেব, সদস্য সচিব জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল। আরো উপস্থিত আছেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধেয় বড় ভাই এমন আহমদ। আরো উপস্থিত আছেন সাবেক ছাত্রদল নেতা জনাব জিতুল আহমেদ সহ জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও স্বেচ্ছাসেবক দল, বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের সকল সম্মানিত নেতৃবৃন্দ। আমি আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আরো মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আমন প্রিয়ের সম্মানিত সকল নেতৃবৃন্দ। আমি জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কাছে আমার একটি প্রকাশ, যারা বিগত দিনে শেখ হাসিনার দিল্লির দিকে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দলের জন্য, দেশের জন্য, দলের জন্য, আমাদের কৌশল আহমেদ ভাইয়ের জন্য, তারেক রহমানের জন্য এবং ভাইয়ের জন্য যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে আপনারা স্বেচ্ছাসেবক দলে মূল্যায়ন করবেন এবং আওয়ামী লীগের সাথে যারা জড়িত আছে আমার বিশেষ অনুরোধ আপনারা তাদেরকে মূল্যায়ন করবেন না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। শহীদ জাহাঙ্গীর দেশনেত্রী এবং ভারতের জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, কৌশল এম আহমেদ ভাই জিন্দাবাদ, কবির আহমেদ ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি ইউনিয়ন ছাত্র দলের সহ সভাপতি রাজপথের পরিচিত লোক যুবরুদ্দিনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়া অমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় উপস্থিত আছেন আজকের সভাপতি রহমান নিজাম ভাই, প্রধান অতিথি আছেন জনাব হারুন রশিদ ভাই, আরো উপস্থিত প্রধান অতিথি হিসেবে আছেন নাজিমুদ্দিন রুয়েল ভাই, আমাদের সংগঠনে আছেন আশরাফুল ভাই। আমি আপনাদের স্বেচ্ছাসেবক দলের কাছে বিনীত আহ্বান করছি, আপনারা স্বেচ্ছাসেবক দলের যে মূল্যায়ন আপনারা মানুষকে পৌঁছে দিবেন। স্বেচ্ছাসেবক দল আসলে বিএনপির একটা অংশ। অনেকে হয়তো স্বেচ্ছাসেবক দল বলবেন, তারা বুঝে না স্বেচ্ছাসেবক দল আসলে কি। আপনাদের কাছে আপনারা ইউনিয়ন পথে আছেন, তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমার বন্ধু মোহাম্মদ কাউসার এবং মিজান ভাই, মিয়ালি ভাই এবং আশরাফুল ভাই, আপনারা প্রত্যেক মানুষকে বুঝাবেন যে স্বেচ্ছাসেবক দল আসলে বিএনপির একটা অংশ। যখন আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের অংশ, আপনাদের প্রত্যেক কর্মীদের বুঝাবেন, আপনারা মূল বক্তব্য দিয়ে আসলে বিএনপির একটা অংশ।
কার ভূমিকা রয়েছে নয়। আপনারা আপনাদের কর্মীর কাছে ভূমিকা দিবেন যে স্বেচ্ছাসেবক দল আসলে একটা বিরাট দল, এই দল কোনো অবৈধ দল নয়। আপনাদের কাছে আগামীতে যে কর্মী সমাবেশ আগামীতে আপনারা স্বেচ্ছাসেবক দল ভূমিকা দিবেন, যারা উপজেলা সিনিয়র নেতৃত্ব আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যে কমিটি দিবেন প্রত্যেকটা কমিটি আপনার কাছে করে দেবেন। আমার বন্ধু জনাব কাউসার নাই, কাউসার সে আগামীতে সাধারণ সম্পাদক হিসাবে থাকছি। তাকে আপনারা বিভিন্ন সময় মূল্যায়ন করে আপনাদের আমার ব্যক্তিগত থাকবে আপনারা সাধারণ সম্পাদক হিসাবে আমি কমিটি দেন। আসলে কমিটিটা সফল এবং সঠিকভাবে অগ্রসর হবে। আগামীতে তারা দিক দিয়ে আমি মনে করছি কাউসার একজন নীতিবান আমলে অনেক করেছেন। ভাই আমি এখানে চিন্তা করছেন প্রত্যেকটা থেকে যাতে আপনাদের উন্নয়ন করবেন। এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ যুবকদেরকে তার সুন্দর বক্তব্য রাখার জন্য। এখন আমি বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি এখন আমার বক্তব্য নাই। আচ্ছা, বিভিন্ন ইউনিয়ন থেকে যারা আইসেন না এটা শেষে লেবাতে দিলে মনে আমরা উপজেলার আগে ও তো দিলাইতে চান্স নাই, তো চান্স অনেক দিলাইতাই নি অনেক আগে তোমার তুমি মানে আর ওলে দেবো কি উপজেলা উপজেলা ওনে ইউনিয়নে সব দিবনি সেও আমি কইছি হেরা যদি দিবনি নাম তো কইছি, নাম তো আইছে না, নাম আইছে না কেন উপজেলার আইসে নেই আমি ফাইরা মাত্র নাম তো কইয়া বুঝুনি তো আমি জামালাই দিকাইলে জামাল ভাই দিকেছি না বক্তব্য দেওয়া নাই ওটা দিব না এবারে দিব জামাল ভাই দিব জামাল ভাই তো এটা তো ইউনিয়নে জামাল ভাই উপজেলার নেতা উপজেলা বলি তোমার নাম আইব কাউসারে দিব পরে হ্যাঁ কাউসারে দেওয়া পরে আমি দিব কাউসার আগে দাম ঠিক আছে আগে জানো অনেক লোক কেউ কইছো কান্দে দিয়া পরে দিবা না মরে না অনেক কেউ নাই অনেক পরিচয় আছে পয়সা দিলা ধরে দিলে আচ্ছা পয়সা দিলা এই রুয়ালি এরা সবকে বউ না এই বাচ্চা তোমরা বউ না সালাম বউ না উজ্জ্বল কিটা মাঝে দিলি তো কোনো বুঝে ওই কাজ সব মাঝে দিলে বউ না বই তো কিছু মানুষ না হইলে এখানে করে খালি লাগে ও দোকানে কথা ছিল না আমি জানি তো বাড়ি সামনে তো অফিসে এই এমদাদ কথা আব্দুল মাত Tadulora usana buita, o de sano gurili al kamaro. সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কাকলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক নেতা জনাব নুরুল ইসলাম ভাই। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিচ্ছি। সিলাউড়া হলদিপুর ইউপি থেকে আমাদের স্বেচ্ছাসেবক নেতা শাহ সমিত ভাই, ইমাদ আহমদ, রিয়াজ আহমদ। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের রানীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জনাব কাউসারকে তার বক্তব্য নিয়ে আসার জন্য আমি তাকে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৬ নং রানীগঞ্জ ইউনিয়ন যাহা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় সভাপতিত্ব করছেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রানীগঞ্জের কৃতি সন্তান জনাব মিজানুর রহমান মিজান ভাই। সঞ্চালনায় উপস্থিত আছেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জনাব আশরাফুল ইসলাম ভাই,
প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনতা জনাব হারুন রশিদ হারুন ভাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব ছাত্র দলের সোনালী ভূষণ জনাব নাসির হোসেন নুয়েল ভাই। আরো উপস্থিত আছেন সিলেট মহানগর ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক জনাব জুবের আহমদ ভাই। আরো উপস্থিত আছেন জগন্নাথপুর উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার গ্রাম দিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালামু আলাইকুম ও আন্তরিক অভিনন্দন। বর্তমান এখানে বক্তব্য নেওয়ার কিছু নেই, বক্তব্য নেন আজকে আমাদের প্রধান অতিথি প্রধান বক্তা। আমি আপনাদের সামনে দু একটি কথা বলবো। আসলে আপনারা জানেন স্বেচ্ছাসেবক দল এমন একটি সংগঠন যে স্বেচ্ছাসেবক দল স্থানীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বন্ধন হিসেবে কাজ করে। আমরা চাই আগামীতে এই রানীগঞ্জ ইউনিয়নে সুন্দর একটা কমিটি আসবে, সেই কমিটিতে যেন কুড়ি মাফিয়া হাসিনার কুড়ি বছর এই কমিটিতে ঢুকতে না পারে, সেই দিকে আমাদের প্রধান অতিথি ও প্রধান বক্তা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে আমাদের আবেদন কুড়ি হাসিনার কুড়ি বিষয় যদি এই কুড়িটিকে স্থান পায়, আমরা রানীগঞ্জ থেকে সেই কুড়িটিকে অবাঞ্ছিত ঘোষণা করবেই করবে। বন্ধুগণ, সামনে জাতীয় নির্বাচন, আপনারা জানেন সুনামগঞ্জ ও শান্তিগঞ্জ মাটিও মানুষের নেতা যুক্ত বিএনপির 3 দলের সফল সাধারণ সম্পাদক বাংলাদেশ স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনতা জনাব কৌশল আহমদ ভাই। আমরা জানি ওই বাংলাদেশে নির্বাচন করবেন। আসলে আগামীতে যে কমিটি আসবে সেই কমিটিকে দিয়েই আমাদের জননেতা জনাব কৌশল আহমদ ভাইকে আমরা কথা দিতে পারি এই রানীগঞ্জ থেকে সারা উপজেলার মধ্যে সর্বপ্রথম সর্ববৃহত্তর ভোট দিয়ে জনতা জনাব কৌশল আহমদ ভাইকে আমরা সংসদে পাঠাবো। সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেন্দ্র রহিন্দর তারেক রহমান জিন্দাবাদ, কৌশল আহমদ ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ কাউসারকে তার সুন্দর বক্তব্য রাখার জন্য। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা জনাব রনি ভাইকে। জনাব রনি ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রানীগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিজান ভাই, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব মোহাম্মদ হাজী হারুন রশিদ হারুন ভাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব নাসির আহমেদ ভাই। মঞ্চে উপস্থিত আছেন
জগন্নাথ পূর্ব জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ নওয়াজ ভাই, উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম জাভেদ ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম জাভেদ ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব কামনা ভাই এবং বিভিন্ন ইউনিয়নে আগত স্বেচ্ছাসেবক দল বিএনপি এবং অঙ্গসমিতি সংগঠনের সংগ্রামী বৃন্দ এবং রানীগঞ্জ ইউনিয়নের বিএনপি এবং অঙ্গসমিতি সংগঠনের সংগ্রামী বৃন্দ, আমি কৃতজ্ঞতার সাথে বলতে চাই আমাদের জগন্নাথ পূর্ব জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন ইউনিয়নের কর্মীসভার মাধ্যমে কমিটি গঠনের কাজ চালিয়ে যাচ্ছেন। আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকটি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন হলে আমরা পূর্বের যেগুলি সময় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রামে সৃষ্টিভাবে কাজ করতে পারবো এবং বাংলাদেশের বিরুদ্ধে জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে যে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সংগ্রাম করতে পারবো এবং আমরা বর্তমানে যে নির্বাচনী নির্বাচনে আছি আমরা নির্বাচনকালীন সময় পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে বাংলাদেশকে যেভাবে স্থিতিশীল রাখা যায়, সুস্থ বিরোধী দিয়ে যাওয়া যায় সেই দিকে কাজ করতে পারবো এবং আমাদের নেতা পর্যায়ে আহমদ নেতৃত্বে আমাদের জগন্নাথপুর শান্তিগঞ্জের আসলে আমরা উনার সালাম পৌঁছে দিতে পারে এবং বর্তমানে আমরা বুঝলাম যে হাওয়া সৃষ্টি হয়েছে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমরা দানি শিখে করতে দিক চাইব এবং আমরা আমাদের নেতা পর্যায়ে আহমদ ভাইকে দানি শিখতে দিকে আগামী নির্বাচনে নির্বাচিত করে সংসদে পাঠাতে আমরা অত্যন্ত সুস্থভাবে কাজ করে যাব এবং আগামী নির্বাচনে আমরা আমাদের জাতীয়তাবাদী দলকে যাতে আমরা নির্বাচিত করতে পারি, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মনোগঞ্জের আপসী নেত্রী মা বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্য অহংকার তারেক রহমান জিন্দাবাদ। জগন্নাথপুর শান্তিগঞ্জের মাটির মাঝি নেতা ফজল আহমদ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি পানিগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নিবেদিত প্রাণ, পানিগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আগামী কমিটির সভাপতি পদ প্রার্থী, যিনি বিগত আন্দোলন সংগ্রামে নিজের জীবনকে বাজি রেখে উপজেলা প্রত্যেকটি মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন, মোহাম্মদ নুরালী। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মোহাম্মদ নুরালীকে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সৈয়দগঞ্জ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মসভার সম্মানিত সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ভাই, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুন রশিদ হারুন ভাই, উপস্থিত সম্মানিত প্রধান বক্তা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমদ হুলের ভাই, উপস্থিত আমার প্রিয় সংগ্রামী ভাই ও বন্ধুরা, সবাইকে আমার অন্তরে উপস্থিত থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে কর্মসভার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের রানীগঞ্জ ইউনিয়নে সুন্দর একটি স্বেচ্ছাসেবক দলের কমিটি দেওয়া হবে। সেই কমিটিকে নিয়ে আমি যে কথাই বলতে চাই, 2023 সালে আমাদের রানীগঞ্জ ইউনিয়নে 5,000 উপরে একটি স্বেচ্ছাসেবক দলের কর্মসভা হয়েছিল, কিন্তু তখন আমরা কোনো কমিটি পাইনি। এখন আমরা আশা করি ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমরা একটি সুন্দর এবং সুস্থ কমিটি পাবো। আমাদের যে কমিটি দেওয়া হবে সেই কমিটিতে আপনাদের লক্ষ্য রাখতে হবে
যেটা তারা এই দুই সময়ে আন্দোলন সংগ্রামে নিজের জীবনকে ফাঁকি রেখে এলিতে দলিতের মাঠের ময়দানে মিছিল করেছে, তাদেরকে যেন মূল্যায়ন দেওয়া হয়। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের এই পুলিশ হাসিনা বলে স্বাধীনভাবে আমরা পুলিশ মিছিল করতে পারিনি। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই পুলিশ হাসিনা আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। আপনারা জানেন এই পুলিশ হাসিনা আমাদের পিতার অধিকার ছিনিয়ে নিয়েছিল। আপনারা জানেন এই পুলিশ হাসিনা আমাদের ছেলেদের নিজেদেরকে খুন করেছে। আপনারা জানেন এই পুলিশ হাসিনা আমাদের লাখ লাখ নেতা কর্মীদেরকে হত্যা করেছে। পরিশেষে আমি একটি কথাই বলতে চাই, আমাদের যে কমিটি দেওয়া হবে সেই কমিটিতে আওয়ামী লীগ পুলিশ হাসিনার মাতৃপতিদেরকে কোনো জায়গা দেওয়া হবে না, হবে না, হবে না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। ধন্যবাদ এবারে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এখন আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা, আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ, পুলিশের নির্যাতনের শিকার আমার ছোট ভাই আতিকুর রহমান আতিক পালগা ইউনিয়ন থেকে এসেছেন, তাকে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আমাদের 1 নং ওয়ার্ড থেকে এসেছেন মোহাম্মদ ইউসুফ লালন, আমাদের স্বেচ্ছাসেবক দল নেতা আবু সুফিয়ান, হাফিজুর রহমান, এবং 2 নং ওয়ার্ড থেকে আলমগীর হোসেন, রিপন মিয়া, 3 নং ওয়ার্ড থেকে শাহ আলম, রিমন মাজুল, শামসুল হক। 4 নম্বর ওয়ার্ড থেকে এসেছেন উজ্জ্বল মিয়া, লেবু মিয়া, আবু তাহের, জুয়েল। 5 নম্বর ওয়ার্ড থেকে কাউসার, নূর আলী, একবার, ফুতুল, রুবেল, সিদ্দিক আলী, সাইদুল ইসলাম, মান্না, লুকমান, সাজু, রায়হান, মুরসালিন, রেদওয়ান, আব্দুর রহমান, জাভেদ, শিশু মিয়া। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য জনাব মানিক ভাইকে এনার বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সৌরগামী ইউনিয়ন কর্তৃক আয়োজিত কর্মসভা সম্মানিত সভাপতি জনাব মিজান ভাই, যুগ্ম আহ্বায়ক জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল, উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব হাজী রশিদ হারুন ভাই, সম্মানিত আহ্বায়ক জগন্নাথপুর স্বেচ্ছাসেবক উপজেলা। প্রধান বক্তব্য হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, কর্মী বান্ধব নেতা, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব নাসির আহমদ জুয়েল ভাই, উপস্থিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দল সদস্য সাইদুল ইসলাম জাভেদ ভাই, উপস্থিত শেরবাংলা ছাত্র দল সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ ভাই, উপস্থিত জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কালার ভাই সহ আমার সামনে উপস্থিত সৌরগামী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রাম কিন্তু এখানে শেষ হয়ে যায় নাই। 100 সাল পরে গেছে, আরো 100,000 দলের সৃষ্টি হচ্ছে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যারা আসবে স্বৈরাচারের চাইতে গুপ্ত স্বৈরাচারের বিষয়টা আপনারা বিশেষভাবে খেয়াল করবেন। বর্তমানে গুপ্ত স্বৈরাচার আমাদের প্রতিটা নেতা কর্মীদের হানাতে গুলোগুলি করতেছেন। আমি আপনাদের কাছে অবশ্যই অনুরোধ করবো, গুপ্ত স্বৈরাচারের গুলি থাকবে না পড়ে। এখানে আমাদের আন্দোলন সংগ্রামের যিনি সবসময় সক্রিয় ভূমিকা ছিল মিজান ভাই, উনি অবশ্যই স্বেচ্ছাসেবক দলের ভূমিতে সুন্দর এবং কর্মী দিয়ে
আমাদের প্রথমে স্টুডেন্টের কাছে পাঠাবেন। আমাদের প্রথমে স্টুডেন্টরা পরীক্ষা করে ভালোভাবে যাচাই বাছাই করে সুন্দর একটা কমিটি উপহার দিয়ে এই আশা ব্যক্ত করে এবং উপস্থিত সভা সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জওয়ান হোক, দেশের তুলেদের ভারত জিন্দাবাদ, কানুনের হরতাল তারেক জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, দক্ষিণ সিলেটের জয়পুর জাতীয় মানুষের নেতা বাংলাদেশ শিশর কান্ডারি জনাবের নেতারা জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। আমি এখন পরিচয় করে দিচ্ছি আসবো ছাত্রদের স্বেচ্ছাসেবক দলের নেতাদের। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাইদুল মিয়া, আলী হোসেন, জাবুল হোসেন, তাহিদুর রহমান, ফয়সাল মিয়া, সোহেল মিয়া, আকবর হোসেন, রাশেদ মিয়া, আবু বকর মিয়া, খালা মিয়া, কলমদের মিয়া, মাহমুদুল মিয়া, সুজাত মিয়া, মামুন মিয়া, নাইম মিয়া, শাহ মাহমুদুল মিয়া, তাহমিদুল, নাহিদ মিয়া, লিসান মিয়া, সাইদ মিয়া, হুসাইন মিয়া, সারওয়ান, কিবরিয়া মিয়াসন মিয়া, এবারে নিয়ামত, হুমায়ুন, বদরুল, সদরুল মিয়া প্রমুখ। সম্মানিত উপস্থিতি এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 7 নং ওয়ার্ডের সুমন মিয়া। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি জেলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আমাদের প্রিয় ভাই জনাব জামাল ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله العظيم। উপস্থিত আজকের জগন্নাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন রানীগঞ্জ স্বেচ্ছাসেবক দলের কর্মী সভার সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, মঞ্চ উপবিষ্ট আজকের এই কর্মী সভার সম্মানিত প্রধান অতিথি, এক সময়ের তরুণ ছাত্র নেতা, বর্তমান সময়ে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক হাজী হারুনুর রশিদ হারুন, মঞ্চে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা, সুজা বাংলায় বলা হয় কর্মী করার কারিগর, কর্মী বান্ধব প্রিয় নেতা, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব নাসিম আহমেদ রিয়েল ভাই সহ জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের প্রত্যেক যুগ্ম আহ্বায়ক সদস্য সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের প্রত্যেক নেতৃবৃন্দকে আমি আমার স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এত পরিশ্রম করে আজকের প্রোগ্রামে এসে প্রোগ্রামকে সফল করার জন্য জানাচ্ছি প্রাণ ঢালা বৃন্দ অবিপ্লবী শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য এখানে আমরা দীর্ঘায়িত করবো না। সময় স্বল্পতার কারণে যে সমস্ত নেতৃবৃন্দের নাম নিতে পারি নাই, আমি আপনাদের প্রিয় মানুষ বলে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় নেতৃবৃন্দ, আমি শুধু আজকের এই বক্তব্য বলতে চাই, আমরা বিগত দিনে বিভিন্নভাবে দেখেছি প্রত্যেকটি ইউনিয়নের বিভিন্ন ইউনিটের কর্মী সভা হয়ে যে সমস্ত কমিটি গঠন হয়, সেই সমস্ত কমিটিতে আমরা 2 প্রকার কর্মীকে লক্ষ্য করি। আমরা এক ধরনের কর্মীকে পাই মাঠের কর্মী হিসাবে, এক ধরনের কর্মীকে পাই গড়ের কর্মী হিসাবে। আমরা বিশ্বাস করি আমাদের জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, সংগ্রামী সদস্য সচিব তারা মাঠের কর্মীকেই বেশি মূল্যায়ন করবেন। আমরা মনে প্রাণে বিশ্বাস করি তাদের নেতৃত্বে আগামীতে প্রত্যেকটি ইউনিয়নে যে কমিটি দেওয়া হবে সেই কমিটিতে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে মাঠের কর্মীরা। মাঠের কর্মী দ্বারাই সম্ভব
জগন্নাথপুর স্বেচ্ছাসেবক দলকে দুর্বার গতিতে এগিয়ে নেওয়া। আমাদের কর্মীদের সম্ভব আগামীতে আমাদের জনতার জনক কায়সার আহমেদের হাতকে শক্তিশালী করা। আমাদের কর্মীদের সম্ভব আগামীতে যে সমস্ত গুপ্ত ষড়যন্ত্র চলছে সে সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলার জবাব দেওয়া। আগে আমি অনুরোধ করবো আমার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং আমার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব আইন ভাইদের প্রতি আপনারা নজর কর্মীরা প্রত্যেক ইউনিয়নে শক্তিশালী একটা আহ্বায়ক কমিটি ব্যবহার করবেন সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ। এবং আমি সবাইকে দাওয়াত করছি আগামীকাল আমাদের আপনার আসার ইউনিয়নে স্বেচ্ছাসেবক কর্মী সভা অনুষ্ঠিত হবে, সেখানে আপনারা উপস্থিত থাকবেন এবং কর্মী সভা শেষে আমরা বাড়িতে উপস্থিত থাকবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আনন্দিত করার চেষ্টা করব। ধন্যবাদ। সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি জগন্নাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জনাব আতিকুর ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সরকার রাজগঞ্জ ইউনিয়ন শাখার কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সঞ্চালক এবং মন্ত্রী উপবিষ্ট আছেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক জনাব হাজী আলমগীর রহমান ভাই এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব নাসির আহমেদ রিয়ন এবং মন্ত্রী উপবিষ্ট আছেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সদস্য এবং নারীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আজকে রানীগঞ্জ ইউনিয়নের কর্মী সভার মূল লক্ষ্য হচ্ছে সুন্দর এবং শক্তিশালী একটি কমিটি। আমরা এই লক্ষ্যে দুটি কথা বলবো। আমার সিনিয়র নেতৃবৃন্দদেরকে যারা বিভিন্ন মাঠে ছিল কেজি এবং নির্বাচিত কর্মীদেরকে আপনারা সুন্দর এবং শক্তিশালী একটি কমিটি দিলেন যাতে করে আগামী নির্বাচনে জগন্নাথপুর উপজেলা শান্তিগঞ্জ নির্বাচনী এলাকা পুরের আমাদের প্রান্তীয় নেতা জনাব কদরুল আহমেদের নির্বাচনের প্রধান হাতিয়ার হিসেবে আমাদের জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল মাঠে কাজ করতে পারে এই লক্ষ্য রেখে আপনারা সুন্দর এবং শক্তিশালী কমিটি দিলেন এবং এদের সঙ্গে রানীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সকল সদস্যদের এই সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। ধন্যবাদ আতিকুর ভাই। আমি এখন পরিচয় করে দিচ্ছি এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি জনাব জিয়াউর রহমান ভাইকে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের জগন্নাথপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমাদের মাঠের কর্মী এবং প্রিয় নেতা জনাব নিয়াজ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ আজকে রাজগঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে আজকে সভা সম্মানিত সভাপতি সাহেব, আজকে সভার সম্মানিত প্রধান অতিথি জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব হারুন রশিদ হারুন ভাই, আজকে আমাদের উপস্থিত জগন্নাথপুর উপজেলা করলাম জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব নাসির আহমেদ রিয়াল ভাই, আর উপস্থিত সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য
জনাব সাইফুল ইসলাম জাবেদ, উপস্থিত সিলেট মহিলা ছাত্রদলের সহ সাংগঠনিক জনাব জুনেদ আহমেদ, উপস্থিত জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, বিএনপি যুবদল ছাত্রদলের সকল নেতৃবৃন্দকে জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, কর্মী সমাবেশ মানে একটি সাংগঠনিক কাজ। এই কাজের মাধ্যমে এই ইউনিয়নে কর্মী সমাবেশ করে যে কমিটি হবে, এই কমিটি হবে এই এলাকার সিনিয়র নেতৃবৃন্দের দ্বারা। আর কারণ কিছু করতে হলে কিছু দিতে হয়, আমরা কর্মী জোগাড় করা লাগবে এবং এমন কর্মী আমরা জোগাড় করা লাগবে। অনেক সময় দেখতে পাচ্ছি আমরা অনেক নিরপেক্ষ অনেক নেতা কর্মী আছে, কিন্তু সেই কর্মীকে বুঝিয়ে আমাদের সংগঠনে আনার জন্য আমরা অনেক শ্রম দিতে হয়। আজকে তো আমি শ্রম দেব আপনার পাশে, আপনার শ্রম দেব অন্যদের পাশে, এইরকম হলো রাজনীতি। রাজনীতির দ্বারা হইলে রাজনীতি যে কষ্ট শ্রম দিতে পারবে সে সাফল্য হবে। আর স্বেচ্ছাসেবক মানে অনেক সময় সেবা দেওয়া, আমরা জনগণের পাশে থাকবো এবং জনগণকে বুঝাবো যে বিএনপি হলো একটি জনগণের দল। আর বর্তমান বাংলাদেশে বিএনপি সহযোগী সংগঠনের মাঝে সবচেয়ে শক্তিশালী দল স্বেচ্ছাসেবক দল। কারণ বর্তমানে আমরা সুনামগঞ্জ জেলার যে সদস্য হয়েছি, সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ বক্তা জাহাঙ্গীর আলম ভাই। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই এই ইউনিয়নের বিএনপি যুবদল নেতৃবৃন্দের কাছে আপনারা যে কমিটি দিবেন আগামীতে, আমি জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমি বলতে চালাম যে আপনারা যদি এই কমিটিতে রাখবেন না, আর এমন কমিটি দেওয়ার পরে কোন পৃথকীয় আসতো না। কারণ এই ইউনিয়নের উপজেলার যুগ্ম আহ্বায়ক আছেন, সদস্য আছেন, এরা পরামর্শ নিয়ে একটি কমিটি দেবেন। সম্মানিত উপস্থিতি, বর্তমানে সবার মুখে একটি কথা শুনতে পাচ্ছি যে জগন্নাথপুর উপজেলা শান্তিগঞ্জ জগন্নাথপুর উপজেলা মাটি ও মানুষের নেতা জনতা কৌশল আহমেদ ভাই আগামী সংসদ নির্বাচন দানের শীর্ষে প্রার্থী হিসেবে দেখতে চাই। এটা শুধু আমার কথা নয়, এটা এই জগন্নাথপুর ও দক্ষিণ শান্তিগঞ্জ উপজেলা জনগণের কথা। সম্মানিত উপস্থিতি, আমরা যে আগামী যে জাতীয় নির্বাচন, একটা কঠিন নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে আমরা যে বর্তমান প্রার্থী কৌশল আহমেদ ভাইকে আমরা দক্ষিণ সুনামগঞ্জ শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার বাসী আমরা এই কৌশল আহমেদ ভাইকে দানের শীর্ষ প্রার্থী হিসেবে দেখতে চাই। এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম ফজল ভাইকে ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য আমাদের ৬ নং রানীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ওনাকে বিনীত আহ্বান জানাচ্ছি। আজকে জগন্নাথপুর উপজেলা কর্তৃক আয়োজিত রানীগঞ্জের ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা উপস্থিত আমাদের মধ্যে আছেন রানীগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সম্ভবত সভাপতি রঞ্জন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জগন্নাথপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সচিব আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রানীগঞ্জের বিভিন্ন ইউনিটের জগন্নাথপুর পৌর থেকে শুরু করে সবার প্রধান নেতৃবৃন্দ, বিশেষ করে আমরা যায় আলোচিত যারা আজকে যার কারণে এই এখন পর্যন্ত আমরা দাঁড়ার কথা বলতে পারতেছি। বিগত 15 বছর থেকে প্রথমে আমি আমার
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, একক বিএনপির 3 বারের সকল সাধারণ সম্পাদক কৌশল ভাইয়ের পক্ষ থেকে রানীগঞ্জবাসীকে ধন্যবাদ জ্ঞাপন জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, মূলত আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গল্প করি, তারই পাশাপাশি আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি সহধর্মিণী 3 বারের প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জন্য কি করেছেন। তার পাশাপাশি আরো বলুন আপনারা, বাংলাদেশের বিগত 17টি বৎসর যার একটি স্থানে ছিল, উনি যদি দেশে থাকতে হতো আজকে আমরা ওনার কথাবার্তা শুনতে পারতাম না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আমরা তার ধারাবাহিকতায় আজকে রানীগঞ্জ স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে যে আলোচনা সভায় আমরা আজকে কথা বলতে পারতেছি, কথা বেশি কিছু নয়, আমি শুধু এতটুকুই জিনিস বলবো, আমরা অতীতে এমন কোন প্রোগ্রাম করতে পারিনি, এটা আপনারা জানেন, এটা সকলেই বলে গিয়েছেন, আমার বাবার বলতে হবে না। যাই হোক, অভার কথা বলে মানুষের বসে বলে হয়তো আমরা বেশি কথা বলি, আওয়ামী লীগ যা করেছে এটা সারা বিশ্বে জানে, ঠিক না? আওয়ামী লীগ আগামীতে আসলে আগামীতে ঠিক হবে, সেটাও সারা বিশ্ববাসী জানে। আওয়ামী লীগেরই বাংলাদেশের কোনো জায়গা মাটি নেই। বাংলাদেশের সেকেন্ড টাইম যাতে আওয়ামী লীগের মতন কোন দল বাংলাদেশের তৈরি না হতো, সেই দিকে আমাদের লক্ষ্য নজর রাখতে হবে। এটা কোনো দল হতে পারে না ভাই, লক্ষ লক্ষ মানুষের উপর যারা গুলি চালাইতে পারে এটা কোনো দল হতে পারে না। এদেরকে কথা বলাটা আমার কাছে লজ্জাজনক লাগে। আমি এদেরকে কথা বলে আমার সময় আমি নষ্ট করবো না। আমি শুধু এতটুকুই বলবো, আজকে আমরা যে সম্মানটুকু পেয়েছি, ইনশাআল্লাহ এই রানীগঞ্জবাসী থেকে শুরু, ওয়ার্ড থেকে শুরু করে একবারে উপজেলা পর্যন্ত, যেটাকে তৃণমূল পর্যন্ত কেন্দ্র বলে আপনার দুবার আন্দোলন করে না তুলবেন। ইনশাআল্লাহ আগামী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে, কৌশল ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হলে যা যা প্রয়োজনীয় আছে, আমরা সব মানে জাতীয়বাদী সকল দলীয় আপনাদের সঙ্গে আমরা আছি। একটা জিনিস সবসময় বিশ্বাস রাখবেন, তারেক রহমান বুকে হাত দিয়া বলে, এই দেশের কোন জিনিসের জবাব আমি তারেক রহমান দিব না, বাংলাদেশের জনগণ। তার মানে সাধারণ মানুষের উপরে সবসময় তারেক রহমান সাহেব আস্থা রাখেন। আমাদের একটি কথা, আমাদের জানেন আমরা আসলে গর্বিত, দাঁড়িয়ে বিভিন্ন দেখান, আমি আমার গ্রাম থেকে বাজারে চলে আজকে যদি আমরা পরিশ্রম করে যদি খাবো না হইতাম পারি, তাহলে সবচেয়ে বড় কথা আপনারা যারা এসে কষ্ট পালে কষ্ট করবে, ওরা যেহেতু কষ্ট পাইবা, আমরা উপকূলে দেওয়া কষ্ট পাইনি। ইনশাল্লাহ আগামীতে সকলকে তৈরি রাখতাম, খাদের লোকে খাদ মিলাইয়া একে অপরের বন্ধু হিসাবে, যাতে খেলে আমরা শত্রু নাই, অত কিতাবি সকলে পিছনে ফেলাইয়া সামনের দিনগুলা যাতে একটা নির্বাচন আরো বিধান সব কিছু দিনটা যাতে একটা সুন্দর একটা নির্বাচন আমরা চাই, সঠিক নির্বাচন সঠিক মতন যাতে আমরা ভোটের ঘরে গ্যাপ দিতাম পারি, এতটুকুই আমার আশা রাখি সবাই ভালো থাকবা। আর আমার কৌশলের নিয়ে দোয়া করবা, ইনশাল্লাহ আমরা আশাবাদী। আমার বক্তব্য এখনো আমি শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণ অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, জগন্নাথপুর মাঝিয়া মানুষের শান্তি দিনের আগামী দিনে একটি প্রার্থী হিসেবে আগে দেখতে চাই আমাদের কৌশল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের ফিরে লেখা আছে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খালিদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা বেলাল ভাই, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জনাব ইউসুফ আলম ভাই। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি সিলেট মহানগর ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক এবং আগামী দিনে স্বেচ্ছাসেবক দলের কান্ডারি জনাব জুনেদ আহমেদ ভাইকে, জনাব জুনেদ আহমেদ ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীন সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক, আধুনিক বাংলা রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঐতিহ্যবাহী সৈনন রানীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব বিনয় রহমান মিজান, মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক হাজী হামিদুর রশিদ ভাই, মঞ্চে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ ছাত্র রাজনীতি জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব নাসিম হোসেন জুয়েল ভাই, মঞ্চে উপস্থিত আছেন জগন্নাথপুর উপজেলার সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য জনাব সাইদুল ইসলাম জাভেদ, মঞ্চে উপস্থিত আছেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব নিয়াজ ভাই, মঞ্চে উপস্থিত আছেন বক্তব্য দিয়েছেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখর ভাই, মঞ্চে উপস্থিত আছেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ ভাই সহ জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত রানীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। বক্তব্য শুরুতেই আমার পক্ষ থেকে জানাচ্ছি এবং আমার নেতা জনাব ফয়জুল আহমেদের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জাতীয় দলকে নিয়ে একটি কমিটি মহল বিভিন্ন ভাবে আমাদেরকে কিভাবে মানুষের কাছে বাদ ভাঙা যায় সেই পায়খানা তারা সবসময় করে থাকে। এই সংগঠন হচ্ছে আপনারা জানি, আমরা জানি যে এই সংগঠনকে গুপ্ত সংগঠন বলে আমরা পরিচিত করে দিয়েছে। এই গুপ্ত সংগঠন সবসময় ওরা বলে থাকে বিগত দিনে ওরা এই করেছে, কিন্তু ওরা জানে না এই জগন্নাথপুর উপজেলায় আমরা জানি বিগত দিনে আওয়ামী লীগের সরকারের আমলে যতটা মামলা হয়েছে প্রত্যেকটি মামলা আসামি আমি সহ এইখানে যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন তারা এই মামলায় আসামি হয়েছিলেন, কিন্তু ওদেরকে একটা মামলায় আসামি করতে পারি না। ওরা একটা মামলায় বিভিন্ন আন্দোলনের সঙ্গে আমরা বিভিন্ন পাই নাই, শুধু ওরা বলে খালি মুখে বড় বড় কথা বলে ওরা বিএনপির নাম ভাঙিয়ে বিএনপিকে কিভাবে মানুষের সামনে বাদ জানাবে এইটাই তারা চেষ্টা করে। কিন্তু এই অপকর্ম করে এই গুপ্ত ভাবে বিভিন্ন পায়চারা করে বিএনপির মান সম্মান নষ্ট করা যাবে না। এইটা একটি সাধারণ সংগঠন নয়, এটা জিয়ার সংগঠন। যে নেতা বাংলাদেশকে জন্ম দিয়েছিলেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংগঠন। আমি বিশ্বাস করি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি আগামী নির্বাচনে আক্রমণ হবে ইনশাআল্লাহ। আগামীর জাতীয় নির্বাচনে আপনারা আমার প্রিয় নেতা জগন্নাথপুর ইসলামগঞ্জের মাঝে মানুষের নেতা জনাব ফয়জুল আহমেদ আমাদের এই আসন থেকে নির্বাচন করবেন। আমরা আশা করি আমরা ওনাকে জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করে সংসদে গ্রহণ করতে পারবো। সংগ্রামী উপস্থিতি, যেহেতু এটি কর্মী সভা এখানে বক্তব্য দেওয়ার বিষয় নয়, বক্তব্য দিয়ে আমাদের সিএমএস করে দিল। আমি এগুলো বলতে চাই আগামীতে যে রাঙ্গুলের নিয়ম কমিটি হবে, আমি আশা করি জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সুযোগ্য নেতৃত্বে জগন্নাথপুর উপজেলা প্রতিটি ইউনিয়নে সুন্দর এবং একটি আদর্শ কমিটি হবে। আপনারা জানেন স্বেচ্ছাসেবক দল বর্তমান বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সংগঠন। স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের যে বিগত দিনে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে এটি আমাদের সবার জানা। জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছি, আগামীতে ইনশাআল্লাহ রানীগঞ্জ ইউনিয়নে একটি সুন্দর কমিটির মাধ্যমে আমাদের নেতা জনাব ফয়জুল আহমেদকে উপহার দেবেন এই রানীগঞ্জবাসী। তাই আমি আর বেশিক্ষণ কথা বলতে পারি না, এই আশা এবং প্রত্যাহারের জন্য বক্তব্য চাই। বাংলাদেশ জিন্দাবাদ,
শহীদ জিয়া মারক দেশপ্রিয় ধন্যবাদ তাহলে অহংকার আরবের রাষ্ট্রনায়ক তাহলে ধন্যবাদ জগন্নাথ শান্তি মন্দির মাঝে মাঝে নেতা জয় জগন্নাথ কৌশল আহমেদ জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ জুনাইদ আহমেদ জুনাইদ ভাইকে সুন্দর বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে মহামূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য এবং বর্তমান সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জনাব সাইফুল ইসলাম তারেককে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল রামগঞ্জ ইউনিয়ন কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, আজকের প্রধান অতিথি জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানীয় আহ্বায়ক আন্দোলনের পূর্ণক জনাব হাজী নজরুল আলম ভাই, আজকের প্রধান বক্তা ছাত্র রাজনীতি আন্দোলন আমার প্রান্তীয় ভাই নাসির সদস্য জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল, আজকের বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক আজকের কর্মী সমাবেশ হচ্ছে আমাদের একটি কমিটিকরণ লক্ষ্যে আগামীতে একটি কমিটিকরণ করা হবে, যে কমিটি দ্বারা আগামী নির্বাচন আছে জাতীয় নির্বাচনে কাজ করবে তাদেরকে দিয়ে একটি কমিটিকরণ করা হয়, সে ব্যক্তি আজকে আমি বেশি বক্তব্য দেব না। আজকের বক্তব্য আমি একটু কথা বলবো, আগামী নির্বাচনে আমাদের নেতা জগন্নাথপুর দক্ষিণ সীমান্তের মাটির মানুষের নেতা কৌশল আহমেদ ভাইকে বিজয় দেশে কাজ করতে পারি, সেই লক্ষ্যে খুব সুন্দর কমিটি দিয়ে আগামী সংসদে প্রদান করতে পারি, সে আশা করতে রেখে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মারক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। কৌশল আহমেদ ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সাইফুল ইসলাম তাদের সুন্দর বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আমাদের জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব, হাজার হাজার কর্মী কারিগর, আমাদের ইংরেজ বন্ধন বড় ভাই জনাব নাসির আহমেদ ভাইকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আমাদের কোন নেতা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 6 নং রানীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকে কর্মী সভায় সভাপতি জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রিয় ছোট ভাই মিজানুর রহমান মিজান, উপস্থিত প্রধান অতিথি জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব হারুনুর রহমান ভাই, মঞ্চে উপস্থিত সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ছোট ভাই সাইফুল ইসলাম তারেক, মঞ্চে উপস্থিত ছাত্র দলের সদস্য ছোট ভাই জুনেদ আহমেদ, মঞ্চে উপস্থিত আমার বাইক বন্ধু জগন্নাথপুর উপজেলা জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম ফজল, মঞ্চে উপস্থিত পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন,
মঞ্চে উপস্থিত জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নিয়াজউদ্দিন, মঞ্চে উপস্থিত জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার প্রাণের সংগঠন জগন্নাথপুর উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, সবাইকে জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাই। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমার আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল দেশ সাধারণ লক্ষ্যে আপনাদের মতামত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের সভায় সমবেত হয়ে আমাদের নতুন কমিটির মাধ্যমে সুন্দর ও সবার কাছে গ্রহণযোগ্য নেতা কর্মী বাইরে আসবে এবং আমাদের নেতা জনাব কৌশল আহমদ ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ও ৬ নং রানীগঞ্জ ইউনিয়ন দানের শীষে দুর্গ করে তুলবে, শক্তিশালী ভূমিকা রাখবে। তাদের দিয়ে একটি কমিটি দেওয়া হবে এবং মনে রাখবেন, আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু প্রতিষ্ঠানে যারা নেতৃত্বে আসবেন তারা আমাদের ভাই এবং যারা কমিটিতে আসতে পারবেন না তারা আমাদের ভাই। তাই প্রতিষ্ঠান না বাড়িয়ে যারা নেতৃত্বে আসবে এবং যারা আসবে না সবাই মিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে। এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমাদের জগন্নাথপুর অশান্তি রোধের প্রিয় নেতা জনাব কৌশল আহমদ ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের গুরু নেত্রী আছে, সেই নেত্রী খালেদা 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 জিয়া খালেদা জিয়া খালেদা জিয়া তারেক রহমান তারেক রহমান তারেক রহমান তারেক রহমান খালেদা জিয়া তারেক রহমান তারেক রহমান। সুনামগঞ্জ জগন্নাথপুর শান্তিগঞ্জ কোনো নেতা আছে, সেই নেতা কুসার ভাই কুসার ভাই কুসার ভাই কুসার ভাই কুসার ভাই সংসদে কুসার ভাই সংসদে কুসার ভাই সংসদে কুসার ভাই কুসার ভাই কুসার ভাই কুসার ভাই কুসার ভাই ভাইয়া ভাই কুসার ভাই ভাই কুসার ভাই যাবে গো কুসার ভাই ভাই কুসার ভাই বলেন শিশে কুসার ভাই বলেন শিশে কুসার ভাই শিশে বলো কুসার ভাই আলাদ দিলে কুসার ভাই ভাই কুসার ভাই ভাইয়া ভাই কুসার ভাই কুসার ভাই কুসার ভাই কুসার ভাই কুসার ভাই। ধন্যবাদ বড় ভাই নাসিম আহমেদকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন যিনি বক্তব্য নিয়ে আসবেন আমাদের জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, আমাদের হাজার হাজার নেতা কর্মীরা কারিগর, যিনি দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, আমাদেরকে সুসংগঠিত করে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন জনাব হারুন ভাই। ওরা মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য আমি ওনাকে বিনীত আহ্বান জানাচ্ছি। আমাদের ৬ নং রানীগঞ্জ স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ওনাকে বিনীত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জগন্নাথপুর উপজেলার আওতাধীন ৬ নং রানীগঞ্জ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকে কর্মী সভায় সম্মানিত সভাপতি আমাদের জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, মঞ্চে উপস্থিত আছেন এবং
আজকে বক্তব্য নিয়েছে আজকে এই পরিষেবার প্রধান বক্তা জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির খানের বিচারপতি হিসেবে বক্তব্য দিয়েছে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল আবার কমিটির অন্যতম সদস্য সাইফুল ইসলাম সাহেব বক্তব্য দিয়েছেন জগন্নাথপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বক্তব্য দিয়েছেন জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ফজল বক্তব্য দিয়েছেন জগন্নাথপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং মালিক বক্তব্য দিয়েছেন জগন্নাথপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফারুক আহমেদ বিপু আজকের এই রানিয়া ইউনিয়ন পরিষদ বিচারপতি বিচারে উপস্থিত আছে জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামালিয়া এবং উপস্থিত আছেন জগন্নাথপুর জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে রানিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী নেতৃবৃন্দ আমি জগন্নাথপুর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের খানদারি ফয়সালা মোহাম্মদ ভাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী ছাত্র অবস্থিতে আমি বক্তব্যের কারণে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি আধুনিক বাংলাদেশের রূপকার বাংলার রাখাল রাজা রোমাঞ্জনের মুক্তিযুদ্ধ সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা স্মরণ করছি বিগত 15-17 বছর যাবৎ যারা আন্দোলন সংগ্রাম করে শহীদ হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, তাদের আত্মার মাঝিরাজ কামনা করছি। সংগ্রামী সাথী উপস্থিতি আমি আজকে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্য সংস্কৃতি সংগঠনের রাস্তা সাবেক ছাত্রনেতা জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমার নেতা জনাব কবির আলী ভাইকে সংগ্রামী সাথী উপস্থিতি আজকে আপনারা জানেন আমরা জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল বিভিন্ন ইউনিয়নের কর্মসূচি শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আজকে ইউনিয়নে কর্মসূচি হচ্ছে। আজকের এই পরিষেবার মূল লক্ষ্য উদ্দেশ্য আগামী দিনে 2026 সালে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবক দলের আওতাধীন 8টি ইউনিয়নে কমিটি গঠন হবে। সেই কমিটিকে শক্তিশালী করার জন্য আমরা জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ আজকে রাজনীতি ইউনিভার্সিটি আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য যুক্তরাজ্য বিএনপির 3 সাধারণ সম্পাদক জনাব ফয়সাল আহমেদ ভাই
আগামীতে যারা সেই শ্রমিক আসবে আমরা জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল বিএনপির দলদার হিসাবে কাজ করব এবং কৌশল ভাইয়ের সালাম করে করে পৌঁছে দেব। সংগ্রামী সাথে উপস্থিতি আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু একটি কথাই বলবো, আপনারা রানীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যে কমিটি দিলেন সেই কমিটিতে গেল আওয়ামী লীগের বিরুদ্ধে স্থান না পায় এবং বিগত আন্দোলন সংগ্রামে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তাদেরকে দিয়ে সুন্দর একটি কমিটি উপহার দিলেন। আমি বিশ্বাস করি এখানে আছেন, আপনারা ওনাদের সাথে পরামর্শ করে সুন্দর একটি কমিটি তৈরি করবেন, যে কমিটির মাধ্যমে আগামী দিনে আমাদের মতন হাত শক্তিশালী এবং বিভিন্ন রাজ্যে কাজ করতে পারে। আপনারা সঠিক নেতৃত্বের মাধ্যমে আজকে ইউনিয়নে আমরা স্বেচ্ছাসেবক দলের কমিটি বার দেব। সংগ্রামী সাথে উপস্থিতি বক্তব্য আমি নির্ধারিত করবো না, আপনারা বলেছেন দিকে কর্মীরে এই ফেসিস করে আসিল যেভাবে আমাদের দলীয় নেতা কর্মীদের উপর যে ইঞ্জিনিয়ার নির্যাতন করেছে সেইগুলো আমরা জানি না। আগামী দিনে নির্বাচন আসছে, সেই নির্বাচন যাতে সঠিকভাবে হয় আমরা অন্তর্বর্তীকালী সরকারের কাছে জানাবো। আগামী 2026 সালে নির্বাচন হবে, আপনারা যে নির্বাচন নিয়ে আসছেন আপনারা সঠিকভাবে সেই নির্বাচন দাবিবেন এবং সেই নির্বাচনে আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন গ্রহণ করে আমাদের সভাপতি বেগম খালেদা জিয়া কনিষ্ঠ পুত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। সংগ্রামী সাথী উপস্থিতি পরিশেষে আমি আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিনে ঘোষণা করছি, দেশের বিভিন্ন সুস্থতা কামনা করছি এবং আমার নেতা যুক্তরাজ্য বিএনপি নির্বাচিত সময় সম্পাদক ভাইয়ের দুর্গাই কামনা করছি। আমি আমার জগন্নাথপুর পক্ষ থেকে এবং আজকে যারা এই অনুষ্ঠান সফল করেছেন ব্যক্তিগত পক্ষ থেকে জগন্নাথপুর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য করার শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের গুরুনেতা আছে, গুরুনেতা আছে, গুরুনেতা আছে, সেই নেতা তুলে রানীগঞ্জে স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে রেখেছিলেন সেগুলোকে বলে রানীগঞ্জে একদিন ধরে আমাদের কোনো দল আছে স্বেচ্ছাসেবক দল
ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই কর্মী সমাবেশ সফল করতে গিয়ে আমাদের সৈয়দপুর রানীগঞ্জ ইউনিয়নের যারা বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন, আমি আমার সৈয়দপুর রানীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনেকেই আমরা হয়তো নাম এখানে উল্লেখ করতে পারিনি, অনেকে হয়তো আসন গ্রহণ করার জন্য বলিনি। দয়া করে আপনারা আমাদের উপর কোনো ধরনের মান অপমান না করে আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আজকের এই কর্মী সমাবেশের দারুণকৃত দৃশ্য প্রচার করার জন্য আমাদের সাংবাদিক ভাইয়েরা, ইলেকট্রনিক ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন। আমি আমার সৈয়দপুর রানীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছে। এখন আপনাদের সামনে আমাদের আজকের এই সভার কর্মী সমাবেশের গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন এবং সমাপনী বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছোট ভাই মিজানুর রহমান মিজানকে। আমাদের গুরু নেতা আছে এখানে ফুটবল আছে, আন্তর্জাতিক ফুটবল আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী সৈয়দপুর রানীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। এবং উপস্থিত আমার সামনে আমাদের সৈয়দপুর রানীগঞ্জ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে নেতা কর্মী সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। আপনারা এত কষ্ট করেছেন এবং উপস্থিত জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি এবং সদস্য সচিব নাসিম দুলাল ভাই সহ আমার জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আমার জগন্নাথপুর উপজেলার সাংবাদিক ভাই সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবাইকে ধন্যবাদ জানাই যাতে আগামীতে আমাদের রানীগঞ্জ ইউনিয়নের সুন্দর একটি কমিটি হয়। আমরা এভাবে একটি মাঠের দলের দূর দিনের মানুষদেরকে আমরা একটা কমিটি উপহার দেব এবং আপনারা আমার রানীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অনেক ভাইকে পরিশ্রম করেছেন, তাদের নাম না বললে নয়, নুরালি কাউসার সহ আরো অনেকেই এই প্রোগ্রাম সফল করার জন্য ছাত্র দলের নাইম সহ সকলকে আমি ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানিয়ে আগামী সংসদে আমাদের নেতা কৌশল ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য যাতে সুন্দর একটি কুণ্ঠিত দেওয়া যায় সেই আশা বক্তব্য করে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সবার সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। আমরা মিছিল আমি